শোনো, হ্যাঁ স্যার। দড়ি খোলো। স্যার এটার মধ্যে লাশ আছে। একটা কাজ করো, অ্যাম্বুলেন্স ডেকে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। আর শোনো, আর রাস্তায় যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ আমার চাই। ওকে স্যার। ঠিক আছে, ওকে, আমি স্যার। হসপিটালে যাচ্ছি, বডিটা নিয়ে এসো। যাদব, হ্যাঁ। কাউকে দেখলে? না স্যার। এইকে দেখো, লাশটাকে বাইকে করে নিয়ে যাচ্ছে ঠিক জায়গায় ফেলার জন্য। ওই বাইকটার নাম্বার নোট করো আর এই ডিটেল বের করো। স্যার এই বাইকটা তো রুকিয়া মেহরের নামে আছে, আর অ্যাড্রেস হলো এইটা। মিস্টার দিবাকর, ঘরের বাইরে বিল্ডিংয়ের পেছনে ঝোপের পাশে একটা লাশ পাওয়া গেছে। সূত্র অনুযায়ী জানা গেছে যে ওর সম্পর্ক এই বাড়ির সঙ্গে আছে। ওই মহিলাটা কে আর কি সম্পর্ক আছে ওর সাথে? সহজে বলবে না। তাহলে হ্যাঁ স্যার। গাড়ির ভেতরে ঢোকা ওকে। চল। দয়াল, তুই? হ্যাঁ মালিক, আমি করেছি এসব। তুই পুলিশের চোখে তুলে দেওয়ার চেষ্টা করছিস। তাহলে থানায় নিয়ে চলে কে? মালিক না কেন করেছিস এসব? কি দরকার ছিল? স্যার, তোমার এত সাজাগুজার কি দরকার আছে? তোমাকে দেখতেই তো খুব সুন্দর। মনে হচ্ছে আজ আমার ঘোড়া বেশ মুডে আছে। তোমার মতো একজন সুন্দরী মেয়ে যদি জীবনে থাকে তাহলে সবারই ঘোড়া খুব জোরে জোরে দৌড়াবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে তো মনে হচ্ছে আজ এই ঘোড়ার পিঠে চাপতেই হবে। তাহলে চাপাও না। Праздновала сколько быстро, если было. И на балане Эй, да-да-да-да-да. Эй, да-да-да-да-да. И да-да-да-да-да. О. এই দয়ালটারও না গ্রামে গেলেই আর কোনো পাত্তা পাওয়া যায় না। কতক্ষণ ফোন করে যাচ্ছি, ধরছেই না। হাহ। আরে দয়াল, কোথায় গেলি তুই? 4 দিনের নাম করে 10 দিন হয়ে গেল। নমস্কার বড় মালিক। আরে দয়াল, তোর হাতে পট্টি, তোর হাতে আবার কি হলো? ওই মালিক, এখানে আসার আগে গ্রাম থেকে বেরোলাম আর বাড়ির পাশে পা স্লিপ করলো আর পড়ে গেলাম, আর হাতে একটু চোট পেয়েছি, আর শার্টের পকেটেই মোবাইল ছিল। আমি পড়ে যাওয়াতে ওটাও ভেঙে যায়। কোনো ব্যাপার না, আমি তোকে নতুন মোবাইল কিনে দেবো। ধন্যবাদ মালিক। অবশ্য দয়াল, ইনি কে? আমার বউ কমলা। নমস্কার বাবু। আমার হাতে চোট লেগেছে, তার জন্য ওকে এখানে নিয়ে এসেছি যাতে কাজে একটু সাহায্য করে। যখনই আমার হাত ঠিক হয়ে যাবে মালিক, আমি ওকে আবার গ্রামে পাঠিয়ে দেব। কোনো তাড়া নেই। অবশ্য কমলা, তুমি রান্না তো করতে পারো। হ্যাঁ হ্যাঁ বাবু, খুব ভালো রান্না করি আমি। আপনি একদম আঙুল চেটে খাবেন।
ঠিক আছে, রান্না ভালো করে করো কিন্তু। যা যা, ওকে ঘরটা দেখিয়ে দে। হ্যাঁ, চলো রান্নাঘর ওদিকে এসো। আঙুল চাটতে থাকবে এমন খাবার বানিও। কমলা, দারুণ রান্না করেছো। আহা হা হা। বলেছিলাম না বাবু যে আমার হাতে রান্না খেলে আপনি একদম আঙুল চাটতে থাকবেন। আরে তরকারি এত ভালো হয়েছে, শুধু আমি নই, যে পাবে থালা চেটে চেটে খাবে। অবশ্য কমলা, তুমি কিন্তু সত্যি দয়ালের চেয়েও খুব ভালো রান্না করো। দয়ালের কথা মনে পড়লো, ও ও কোথায়? দেখা যাচ্ছে না তো ওকে। ওই বাবু দুপুরে আর রাতে খাবার জন্য বাজার একটু কম ছিল, তাই সবজি আনতে গেছে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, ওপরের ঘরে আমার ছেলে বিক্রম আছে, তুমি ওকে গিয়ে খাবারটা দিয়ে দাও। আর যদি জিজ্ঞেস করে, বলো বড় মালিক তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি বিক্রমের এবং এই বাড়িটার খেয়াল ঠিক রেখো। আছে। খাওয়াটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। আমার ভালোবাসায় কি খামতি ছিল প্রিয়া, যে তুমি আমায় ছেড়ে চলে গেলে? হ্যাঁ, বিক্রম বাবু, আপনার খাবার। তুমি আমায় ছেড়ে চলে গেলে, অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিলে। একেই তো বলে আসল পুরুষ। সিংহের মতো শরীর, কি সুন্দর দেখতে। ইস, আমিও যদি এরকম একটা বর পেতাম তাহলে আমিও বলতাম আয় হায়। তুমি একবারও ভাবলে না যে আমি কিভাবে বেঁচে থাকবো? তোমাকে ছাড়া আমি মরে যাব। প্লিজ প্রিয়া, তুমি ফিরে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই মিস ইউ আ লট প্রিয়া। বিক্রম বাবু, খাবার খেয়ে নিন। প্রিয়া, তুমি এসে গেছো প্রিয়া? হ্যাঁ, কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে? হ্যাঁ, আমাকে ছেড়ে দিন বিক্রম বাবু। প্রিয়া, তুমি তো এক্ষুনি এলে, এক্ষুনি আবার কোথায় যাবে? হ্যাঁ, আমার এখন রান্না করা বাকি আছে। খাবার তো আমি রোজ খাই, কিন্তু আজ আমি অন্য কিছু খাবো। প্রিয়া। আমি প্রিয়া নই, কমলা। বিক্রম বাবু, না, তুমি আমার প্রিয়া। তুমি জানো, যবে থেকে তুমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছো না, তবে থেকে আমি দিন রাত তোড়পে তোড়পে বাঁচছি। এবার আমি তোমায় পেয়েছি, তো এবার তোমায় আমি মন খুলে ভালোবাসবো। দয়াল বলেছিল আমায় যে বিক্রম কোন একটা প্রিয়া নামের মেয়ের ভালোবাসায় ঠকে গিয়ে নেশায় বুঁদ হয়ে থাকে, দিনরাত তার কথাই ভাবে। নেশাখোর হয়ে গেছে। মনে হচ্ছে আজ ওর ভালোবাসার কথা একটু বেশি মনে পড়ছিল, সেই জন্যই তো আমাকে প্রিয়া ভেবে বসলো। কমলা, এটাই সুযোগ। বড়লোক বাপের বড়লোক ছেলেকে নিজের যৌবনের নেশায় ডুবিয়ে দে, তাহলেই বাড়িতে কাজের লোক নয়, একদম মহারানী হয়ে থাকবি, রাজত্ব করবি তুই। আর রইল বাকি ওই বুড়ো বর, তোর সুযোগ দেখে ওকে একদিন রাস্তা থেকে সরিয়ে দিলেই হলো। আরে বিক্রম, একটু শোনো। হ্যাঁ বাবা। এদিকে এসো। এই দেখো, ঠাকুর মশাই তোমার বিয়ের জন্য এই মেয়েটির ছবি পাঠিয়েছে। বাবা, আমি কতবার বলেছি যে আমি এই বিয়ে থা করতে চাই না। দেখো, তোমার প্রিয়া অন্য কাউকে বিয়ে করে দিব্যি সংসার করছে, ওর নিজের জীবনটা সুখেই কাটাচ্ছে। তুমি ওর কথা চিন্তা করে এখানে বসে বসে নেশা করছো। দেখো বাবা, একটা কথা তুমি কান খুলে শুনে নাও, আমি কোনো বিয়ে থা করব না। যদি করতে হয় তুমি আরেকটা বিয়ে করে নাও। বিক্রম, আরে শোন তো। বাবু, চা। আর কি চা খাবো কমলা,
বিক্রমের জন্য ঠাকুরমশাই মেয়ের ছবি পাঠিয়েছে, আর ও এখনো শুধু প্রিয়ারই চিন্তা করে যাচ্ছে। দেখো কি সুন্দর ছবিটা ঠাকুরমশাই পাঠিয়েছেন। বড়বাবু কিছু মনে করবেন না, এমন মেয়েকে বাড়ির বউ করে আনবেন? কি আছে নাকি ওর মধ্যে? মুরগির ঠ্যাঙের মতো ওর শরীরটা, দেখে মনে হচ্ছে যেন মেয়েটার পোলিও হয়েছে। এমন একটা মেয়েকে বাড়ির বউ করে আনবেন বলুন? সে তো রান্না করা দূরের কথা, একটা খুন্তিও তুলতে পারবে না ও। কমলা, আজকাল বাড়ির কাজে হাত লাগানোর মতন মেয়েরা কোথায় পাওয়া যায়? আরে কেন পাওয়া যাবে না? আমাকে বলুন, আমি খুঁজবো। তবে বড়বাবু, বয়স তো আপনারও হয়েছে, কিন্তু দেখুন এই বয়সেও কেমন আপনাকে স্বাস্থ্যবান যুবকের মতোই মনে হচ্ছে। আরে আমি তো বললে আপনার জন্য মেয়ে দেখতে পারি। তুই না সত্যি খুব মজা করো, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দরই কথা বলো। যদি তোমার বিয়েটা দয়ালের সঙ্গে না হতো, সত্যি বলছি আমি তোমাকে বিয়ে করে নিতাম। বিয়ে তো নয় করতেন বাবু, কিন্তু আমাকে সুখে রাখতেন কি করে? আরে তোমায় খুশিও করতে পারি, কিন্তু দরজাটা খোলা আছে। ঠিক আছে, আমি বন্ধ করে আসছি। আজই বড়লোক বাড়ির বুড়োটাকে যৌবনের এমন রস খাওয়াবো যে বুড়োটা মরার আগে সবকিছু আমার নামে লিখে দিয়ে যাবে। প্রিয়া, কোথায় চলে গেলে প্রিয়া? আরে কি হলো? শরীর ঠিক আছে তো? এটা কিসের ওষুধ খেলে? চিন্তা করো না তুমি, এটা শক্তি বাড়ানোর ওষুধ, বুঝেছো? এটা খেলে মজা বেড়ে যায়। আচ্ছা, মানে আজ ঘোড়া দ্বিগুণ বেগে দৌড়বে। দ্বিগুণ বেগে নয়, আজ ঘোড়া 10-এর স্পিডে দৌড়াবে, বুঝেছো আমার কমলা রানী?
সত্যি তুমি যে আমায় আনন্দ দিলে তা আমি কোথাও পাইনি, প্রিয়ার কাছেও না। আমিও তো আপনাকে খুব ভালোবাসি, আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চাই, কিন্তু কিন্তু কি? আমার বর দয়াল বেঁচে থাকতে আমরা কোনোদিন এক হতে পারবো না। আর তাছাড়া আপনার ওই বাবা, বড়বাবুর নজরও সবসময় আমার দিকেই থাকে। তাহলে আমরা দয়ালকে শেষ করে দিই। দূর বোকা, দয়ালকে মেরে ফেললে রক্তের দাগা আপনার হাতেই থাকবে না? আর যদি আপনি জেলে চলে যান তাহলে আমরা একসঙ্গে কি করে থাকবো? আর আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। হ্যাঁ, আর আমিও তোমায় ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমরা কি করব? আমার কাছে একটা প্ল্যান আছে। বলো। বড়বাবুর খাবার থেকে ওষুধ পর্যন্ত সবকিছু কে দেখে? দয়াল। তো আমরা যদি বড়বাবুর খাবারে বিষ মিশিয়ে দিই তাহলে দোষ কার ঘাড়ে যাবে? দয়াল? এই তো বুঝেছেন। বাহ, কি প্ল্যান বানালে! তোমার মধ্যে না সেই সব গুণ আছে যা একজন মালকিনের থাকা উচিত। বিক্রমবাবু ভালোবাসায় পাগল হয়ে গেছিল, ওনার মাথায় কোনো বুদ্ধিই ছিল না। এই পুরো খেলাটা কমলাই খেলাচ্ছিল। ও আমাকে আর আমার মালিককে মারার আগেই আমি ওই গামছা দিয়ে গলায় জড়িয়ে ওকে মেরে ফেলেছি। কেননা ও আমার ওই বাড়ির জন্য বিপদ হয়ে গেছিল স্যার। ওর লোভ আস্তে আস্তে এতটাই বেড়ে গেছিল যে স্যার ও একদিন অন্য কারোর জন্য বিক্রম বাবুকেও ছাড়তো না স্যার। বিক্রম বাবুকেও ছাড়তো না স্যার। যাই হোক, কারোরই অধিকার নেই যে আইনকে হাতে তুলে নেয়। তাহলে একে কোর্টে নিয়ে যাওয়ার জন্য তৈরি করো।